হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি একটা পিওয়াই কিউ নিয়ে, যেটা ইউটি মানে ইউনিট স্টেপ সিগন্যালের ওপর এসেছিল। তো বেসিক্যালি তোদের ফার্স্ট চ্যাপ্টার থেকে ওই পাওয়ার এনার্জি সিগন্যাল ক্যালকুলেট করা অথবা ডিটারমাইন করা কোনটা পাওয়ার অথবা এনার্জি, আর একটা হচ্ছে ইভেন নট কম্পোনেন্ট, আর একটা হচ্ছে পিরিয়ডিক অ্যাপিরিয়ডিক, এইগুলি তোদের বেশি আসে। কিন্তু তারপর হচ্ছে সিগন্যাল ড্র। এবার ওই প্রতিটা সিগন্যাল যে ড্র করতে গেলে বেসিক কিছু সিগন্যাল তোদের জানতে হয়, সেগুলো ডিসকাস করেছি। তার মধ্যে দুটো করেছি, একটা হচ্ছে ইউটি যেটা হচ্ছে ইউনিট স্টেপ, একটা হচ্ছে ডেলটি মানে হচ্ছে এ ফাংশন। এবার ওরই ওপর ইউটি ওপর একটা পিওয়াইকিউ যেটা হচ্ছে, সরি এখানে বানান ভুল আছে, এখানে এক্সপ্লেন, আশা করি এবার ঠিক আছে, সরি ফর দ্য মিস্টেক। তো এখানে যে কোশ্চেনটা আছে, যেটা হচ্ছে বলতে চেয়েছে যে এক্সপ্লেন হোয়াই টাইম স্কেলিং প্রপার্টি ইজ নট অ্যাপ্লিকেবল ফর ইউটি। তো টাইম স্কেলিং প্রপার্টি আমরা আলোচনা করেছি কিভাবে করে, কোনো একটা সিগন্যাল দিলে তার উপর টাইম স্কেলিং প্রপার্টি কিভাবে অ্যাপ্লিকেবল হয়, সিগন্যালটা চেঞ্জ কিভাবে হয়, কিভাবে ড্র করতে হয়, এগুলো আমি আলোচনা করেছি। তো ওই প্রপার্টিটাই বলছে ইউটি মানে হচ্ছে ইউনিট স্টেপ, এর ওপর অ্যাপ্লিকেবল হয় না। তো সেটা আমাদের দেখাতে হবে করে। এবার ইউনিট স্টেপ সিগন্যালটা দেখতে কেমন হয় সেটা আগে দেখে নিই। এইটা হচ্ছে আমাদের ইউনিট স্টেপ, যে যার ম্যাগনিটিউড হচ্ছে 1, আর এটা হচ্ছে ইউটি হবে। ইউটি, আর এটা হচ্ছে টাইম অ্যাক্সিস। তো এটা আমাদের বেসিক ইউটি বা ইউনিট স্টেপ সিগন্যাল। আর এর ডেফিনেশনটা লিখে নিই। ডেফিনেশন ইউটি, ডেফিনেশন লিখতে গেলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, আশা করি বুঝতে পারবি কারণ প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করা হয়েছে। ইউটির ভ্যালু 1 হয় কখন? যখন টি গ্রেটার ইকাল টু জিরো হয়, মানে টি ইকাল টু জিরো এবং টি গ্রেটার দেন জিরোতে। আমি দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট, জিরোতেও আমাদের 1 হয়েছে, জিরোর পরে রিজিয়ন টি গ্রেটার দেন জিরো, সেটাতেও আমাদের ভ্যালু 1ই আছে। আর জিরো কোথায় হয়? টি লেস দেন জিরো, মানে টি এর থেকে ছোট, মানে জিরোর থেকে ছোট ভ্যালুতে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো এবং জিরোর পরের যত যা ভ্যালু হবে না কেন, সেখানে ভ্যালু আমাদের 1ই থাকবে। এটা চলছে। কিন্তু এই যে রিজিয়নটা টি লেস দ্যান জিরো, এই রিজিয়নে কিন্তু কোনো ভ্যালু নেই, জিরো। তাহলে আমরা বুঝে গেলাম। এবার বলে যে টাইম স্কেলিং প্রপার্টি অ্যাপ্লিকেবল হয় না। এবার আমি টাইম স্কেলিং এর বেসিক যেটা, সেটা হচ্ছে ইউ এটি, মানে টি এর জায়গায় আমি এটি বসাবো, এর ভ্যালু যা খুশি হতে পারে। কিন্তু আমি জেনারেল যেহেতু প্রুফ করছি, সেই কারণে আমি পার্টিকুলার এর কোনো ভ্যালু নেবো না, জেনারেল এটি ধরছি। তাহলে ইউ এটি কি বলেছি, যে যদি ভেতরে কেউ ডিস্টার্ব করে, ব্যাকেটের ভেতরে টিকে ডিস্টার্ব করেছে, দেখ এখানে টি আছে এখানে এটি আছে, কিভাবে ডিস্টার্ব করেছে? গুণ করেছে, গুণ করেছে মানে স্কেলিং। এবার ওখানে যে টি গ্রেটার দেন টি গ্রেটার ইকাল টু জিরোতে হচ্ছে আমাদের, টি গ্রেটার ইকাল টু জিরোতে আমাদের, দাঁড়া, এই যে টি গ্রেটার ইকাল টু জিরোতে আমাদের ভ্যালু হচ্ছে 1, আর টি লেস দেন জিরোতে আমাদের ভ্যালু হচ্ছে জিরো। এবার টাইম স্কেলিং ভিডিওতে আমি কিভাবে শিখিয়েছিলাম যে কিভাবে রেঞ্জটা ক্যালকুলেট করতে হয়। সিম্পল টি এর জায়গায় এটি বসিয়ে দাও। এবার লিমিট কি আছে? টি গ্রেটার ইকাল টু জিরো। নিয়ম কি টাইম স্কেলিং এ? সিম্পল টি এর জায়গায় এটি বসিয়ে দাও, এটি গ্রেটার ইকাল টু জিরো। এবার লিমিটটা ক্যালকুলেট করো। এবার যখন আমি লিমিটটা ক্যালকুলেট করছি, দেখছি যে আবার সেই টি গ্রেটার ইকাল টু জিরোই হয়ে যাচ্ছে।
মানে এইটা আর আফটার স্কেলিং এইটা লিমিট কিন্তু সেম। এইটা হচ্ছে আমাদের, এই যে এইটা হচ্ছে আমাদের বিফোর স্কেলিং, বিফোর। আর এইটা হচ্ছে আমাদের আফটার। ভালো করে যদি আমরা দেখি দেখতে পাবো যে বিফোর আর আফটারের রেঞ্জ কিন্তু সমান। যখন রেঞ্জ সমানই হয়ে গেল তাহলে সিগন্যালেরও কোনো চেঞ্জ হবে না, যেমন তেমনই থাকবে। তাহলে বোঝা গেল যে কেন টাইম স্কেলিং প্রপার্টি অ্যাপ্লিকেবল নয়। কারণ টাইম স্কেলিং হওয়ার আগে আমাদের সিগন্যালটা ইউটি, এইটা আমাদের সিগন্যাল, এর ডেফিনেশন এটা, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এবার বিফোর রেঞ্জ হচ্ছে টি গ্রেটার ইকুয়াল টু জিরো। স্কেলিংয়ের রুল কি বলেছি, টি কে এটি দিয়ে রিপ্লেস করো, তাহলে টি এটি দিয়ে রিপ্লেস হয়ে গেছে, টি এটি দিয়ে রিপ্লেস হয়ে গেছে, নিয়ে লিমিট ক্যালকুলেট করো, লিমিট ক্যালকুলেট করে আবার সেই টি গ্রেটার ইকুয়াল টু জিরোতেই ফিরে এলো। এবার লিমিটটাই যদি মানে রেঞ্জের লিমিটটাই যদি আমার সেম হয়ে যায় তাহলে বোঝাই যাচ্ছে সিগন্যালটারও কোনো চেঞ্জ হবে না। সেই কারণে টাইম স্কেলিং প্রপার্টি ইজ নট অ্যাপ্লিকেবল ফর ইউটি। কোনোই সিগন্যালের চেঞ্জ হবে না, তুই যাই স্কেলিং করিস না কেন, টুটি কর থ্রিটি কর কিচ্ছু পরিবর্তন হবে না, তার কারণ আমি দেখিয়ে দিলাম। তাহলে বোঝা গেল পরীক্ষায় এই কোশ্চেনটা আসে অনেক, মানে দু তিনবার এসছে, আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আশা করি বোঝা গেছে, যেমন বোঝালাম যেমন লিখলাম এঁকে দেখালাম এইরকমই তোদের পরীক্ষাতে এঁকে লিখতে হবে, তাহলে একদম ফুল মার্কস নিশ্চিত। এখানে চেঞ্জ সিগন্যালটাও এঁকে দিবি, মানে চেঞ্জ নয় বেসিক্যালি এটি, এটা ওয়ান, এটা হচ্ছে টি অ্যাক্সিস, আর এটা হচ্ছে জিরো। সিগন্যালটা যে একই আছে সেটাও দেখিয়ে দিবি, তাহলে বোঝা গেল। আবার নেক্সট ভিডিওয়ে অন্য একটা সিগন্যাল নিয়ে দেখা হবে। চল বাই বাই। Just take it easy.